ওয়ালাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারক সম্পর্কে জানব। তোমরা কি বলতে পারবে কারক কাকে বলে? আচ্ছা, দেখে নাও কারক কাকে বলে। সংজ্ঞাটা দেখি আমরা। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। মানে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বলা হয়। কারক মূলত আমরা জানি কয় প্রকার, বলতে পারবো তোমরা? কারক হচ্ছে 6 প্রকার। আমরা দেখে নেই বন্ধুরা। প্রথম হচ্ছে কর্তৃকারক। প্রথম কি? কর্তৃকারক, অর্থাৎ কর্তার সাথে ক্রিয়াপদের সম্পর্ক বোঝায়। মানে কি, এখানে কর্তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, কর্তা সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ কাজটি কে করে। ক্রিয়াপদের সাথে কে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই, কে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃকারক। এখানে খেয়াল করো, রহিম বই পড়ে। কে পড়ে? উত্তরে পাচ্ছি কি? রহিম। তাহলে এই বাক্যে রহিম হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, এখন আমরা দেখব কর্মকারক। যাকে অবলম্বন করে ক্রিয়াটি সম্পন্ন হয়, মানে যাকে অবলম্বন করে ক্রিয়াটি সম্পন্ন হয়। অর্থাৎ আমরা তো কোনো কাজ করতে গেলে সাধারণত কোনো কিছুর অবলম্বন করতে হয়, একা একা কাজ করা যায় না। আমরা যে ভাত খাই তাহলে অবশ্য ভাত একটা কর্ম। এখানে আমি যদি লিখি কোনো লেখা তাহলে একটা কর্ম, আমরা যদি কোনো গান গাই এখানে গান একটা কর্ম। অর্থাৎ কোনো কিছু অবলম্বন করতে হবে। যেমন এখানে রহিম বই পড়ে। কি পড়ে? বই পড়ে। আমি বাবাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? বাবাকে। তার মানে আমরা যদি ক্রিয়ার সাথে কি বা কাকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। এখানে প্রশ্ন করো কি পড়ে, উত্তর আসছে বই পড়ে। আমি বাবাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? বাবাকে। তাহলে আমরা কি পাইলাম? যে কি বা কাকে দ্বারা ক্রিয়ার সাথে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তারপরে দেখো করণ কারক। মানে কি? করণ কারক হচ্ছে যে যন্ত্রটা, যে ইনস্ট্রুমেন্ট, এটা অনেক ইনস্ট্রুমেন্টাল কেস বা করণ কারক আমরা যেটা বলি, যাকে দিয়ে বা যার সাহায্যে, অর্থাৎ যে যন্ত্রটা, এখানে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র বোঝাচ্ছে, যন্ত্রের সাহায্যে কোনো কাজ সম্পন্ন করা হয় সেটা হচ্ছে করণ কারক। যেমন এ কলমে ভালো লেখা হয়। এ কলমে কি ভালো লেখা হয়, মানে কি? কি দ্বারা? কলম দ্বারা। ভালো লেখা হচ্ছে কি দ্বারা? কলম দ্বারা। এখানে কিন্তু দ্বারা বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কি দ্বারা বা কিসের সাহায্যে কাজটি সম্পন্ন হয়, এটা প্রশ্ন করলে আমরা উত্তর পাই করণ কারক। এখন দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা কি হচ্ছে? কোনো কিছু যদি কাউকে আমরা শর্ত ত্যাগ করে, অর্থাৎ বিনা স্বার্থে, বিনা লাভে, বিনা শর্তে বা বিনা সত্ত্বে, অর্থাৎ আমি তাকে আমার যত শর্ত ছিল পুরোটা দান করে দিলাম, আমার এখানে কোনো মালিকানা বা অধিকার, কোনো হস্তক্ষেপ কিছু থাকবে না, সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন দিনে দয়া করো, আলোহীনে আলো দাও। তারপরে তোমার এরকম বলতে পারি আমরা মূর্খকে জ্ঞান দাও, সৎপাত্রে কন্যা দান করো। আমরা এই জিনিসগুলো কি সতত্যাগ করে দেই। অর্থাৎ এখানে আমরা কোনো কিছু আশা বা বিনিময় করি না। এখানে আমরা কাকে প্রশ্ন করলেও আমরা এই জায়গায় সম্প্রদান কারক পাই। কিন্তু আমরা খেয়াল করব কর্মকারক এবং সম্প্রদান কারক উভয়ই কি কিন্তু আমরা কাকে দ্বারা প্রশ্ন করতেছি। কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, কর্মকারক হচ্ছে আমরা যার উপর অবলম্বন করে ক্রিয়াটা সম্পন্ন করতেছি, আর সম্প্রদান হচ্ছে যাকে আমরা জিনিসটা দান করতেছি সেটা আমাদের সতত্যাগ করে দান করতেছি। আচ্ছা, এবার দেখো অপাদান কারক। অপাদানটা কি? অপাদান মানে হচ্ছে কোনো কিছু থেকে যা উৎপন্ন হয়, ভীত, গৃহীত, চলিত, পতিত, রক্ষিত, জাত ইত্যাদি বোঝা। অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু আগত, গৃহীত, চলিত, পতিত ইত্যাদি এগুলো বোঝা। যেমন তিল হতে তেল হয়। কোথা থেকে হয়? তিল থেকে। তার তিল থেকে জাত, তিল থেকে উৎপন্ন হয়েছে। ট্রেন ঢাকা ছাড়লো, কোথা থেকে ছাড়লো? ঢাকা থেকে ছাড়লো। অর্থাৎ এখানে একটা কোনো জায়গা থেকে, বোটা থেকে আম পরে, মানে বোটা থেকে, কিন্তু বোটা থেকে খসা পড়ছে, এখানে একটা জাত বোঝাইছে। যেরকম নিউটনের যে আপেল গাছ থেকে আপেল পড়ছিল, ঠিক আছে, এটাও কিন্তু অপাদান কারক। এখন আমরা দেখব অধিকরণ কারক।
অধিকরণ কারকটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা দুইটা বা তিনটা, যেটা আমরা বলি ক্রিয়া সম্পাদনের স্থান বোঝাইতে পারে, ক্রিয়া সম্পাদনের কাল বোঝাইতে পারে এবং বিষয় বোঝাইতে পারে। যেমন আমরা যদি এখানে স্থান দেখি, সুন্দরবনে বাঘ থাকে। কোথায় থাকে? সুন্দরবনে। পুকুরে মাছ থাকে, নদীতে কুমির থাকে ইত্যাদি বোঝাইতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে অধিকরণ কারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের স্থান, কাল ও বিষয় বোঝায়। স্থান, কাল, বিষয় বোঝায়। যেমন এখানে দেখতে সুন্দরবনে বাঘ থাকে। কোথায় থাকে বাঘ? সুন্দরবনে বাঘ থাকে। এখানে আমরা বিষয় বলতে পারি, যেমন রহিম অঙ্কে কাঁচা, করিম গণিতে ভালো। তার মানে এখানে বিষয় বোঝাচ্ছে। আবার যদি আমরা তোমার কাল বোঝায়, যেমন আমি সকাল 10টায় স্কুলে যাই। কখন যাই? সকালে যাই। তাহলে আমরা কোথায়, কখন, এগুলো বুঝাইলে আমরা সাধারণত অধিকরণ কারক বুঝে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অধিকরণ কারক বুঝতে পারছো। এখন দেখবো আমরা প্রথম আমাদের যেটা ছিল কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারক বুঝতে গেলে আমাদেরকে কর্তার কয়েকটি প্রকার সম্পর্কে জানতে হবে। কর্তা মূলত আছে 6 প্রকার। যেমন প্রথম প্রকার হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা মানে হচ্ছে, এটা আমরা যদি সাধারণত ডিরেক্ট সাবজেক্ট বলি বা প্রধান কর্তা যেটা বলা হয়, যে কর্তা স্বয়ং ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলা হয়। যেমন এখানে যদি আমরা প্রশ্ন করি যে আমি বাজার করি, এখানে কে বাজার করে? আমি। এখানে কিন্তু অন্য আর কোনো কর্তা নাই, একমাত্র আমি কিন্তু কর্তা। আমি বাজার করি, এটা হচ্ছে মুখ্য কর্তা। তারপর দ্বিতীয়টা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক মানে সিনেমা যে বানায়, একজন প্রযোজক থাকে, প্রডিউসার, আরেকজন পরিচালনা করে, সিনেমা তৈরি করে। তো এই ক্ষেত্রে আমি যদি আমার বাজারটা নিজে না করে আমার চাকরকে দিয়ে বাজার করে বা পিয়নকে দিয়ে বাজার করাই, সেই ক্ষেত্রে সেটা হবে প্রযোজক কর্তা। যেমন আমি পিয়নকে দিয়ে বাজার করাই, এখানে কিন্তু আমি সরাসরি নিজে বাজার করতেছি না, বাজারটা করতেছে পিয়ন। এই ক্ষেত্রে এই জায়গায় আমি হচ্ছি প্রযোজক কর্তা। এখন প্রযোজ্য কর্তা কি বলে? যাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করা হয় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। যেমন সিনেমার যে প্রডিউসার থাকেন, প্রযোজক, উনি হচ্ছেন এখানে প্রযোজক কর্তা। আর যে ডিরেক্টর থাকে, পরিচালক, উনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। কিরকম? যেমন আমি পিয়নকে দিয়ে বাজার করে, এই যে এখানে আমি পিয়নকে দিয়ে বাজার করে, মানে কি এখানে পিয়ন হইতেছে প্রযোজ্য কর্তা। এরপরে আসো 4 নাম্বার বেতিহার কর্তা। বেতিহার হচ্ছে একটা, এটা আমরা সাধারণত দেখি যে একাধিক কর্তা যদি একটা কাজ করে, সেক্ষেত্রে সাধারণত ক্রিয়াপদের পুনরাবৃত্তি হয়। সেই ক্ষেত্রে আমরা দেখি এরকম হয় অনেক সময়, মারামারি, কাটাকাটি, কানাকানি, চলাচলি ইত্যাদি আছে। যেমন একই ক্রিয়া একাধিক কর্তা দ্বারা সম্পন্ন করা হয়। যেমন বউ শাশুড়ির যুদ্ধ, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। মানে এখানে দুইজন মানে কর্তার মধ্যে কাজটা সম্পন্ন হচ্ছে, এটা হলো বেতিহার কর্তা। তো তারপরে আছে উজ্জ্বকর্তা। উজ্জ্বকর্তা মানে কি? যে ক্রিয়ার পদে বা যে বাক্যে কর্তা উজ্জ্ব থাকে বা উল্লেখ থাকে না, তাকে কি বলা হয়? উজ্জ্বকর্তা বলা হয়। যেমন তোমায় সাজাবো যতনে, এই ক্ষেত্রে কিন্তু তোমায় সাজাবো যতনে এই বাক্যটার মধ্যে কিন্তু একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, সেটা কে? আমি। কে সাজাবে? আমি সাজাবো। এখানে আমি কথাটা কিন্তু এই বাক্যে উল্লেখ নাই, আমিটাই হলো উজ্জ্বকর্তা। তারপর আছে সমধাতুজ কর্তা। সমধাতুজ বলতে কি বোঝায়? যে ক্রিয়াপদ এবং কর্তা যখন একই ধাতু থেকে আসায়, এটা অনেকটা আমরা যে কগনেট অবজেক্ট আছে ইংরেজিতে, ওইখানে দেখি আমরা সমধাতুজ কর্তা। যেমন হি ড্রিমস এ সুইট ড্রিম, সে এক কি বলে সুন্দর ঘুম ঘুমালো। হি ড্রিম এ সুইট ড্রিম, সে একটা স্বপ্ন দেখলো সুন্দর। এরকম যেমন যে বাক্যের ক্রিয়াকর্তা একই ধাতু থেকে আসে, যেমন লেখক লেখে। লেখক এখানে লেখ ধাতু আর এখানে লেখা ধাতু একই ধাতু থেকে আসছে। এখানে পড়ুয়া পড়ে। তাহলে আমরা দেখলাম যে কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর কর্তৃকারক বুঝতে গেলে আমাদের 6টা জিনিস সম্পর্কে বুঝতে হবে। সেটা হলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, বেতিহার কর্তা, উজ্জ্বকর্তা এবং সমধাতুজ কর্তা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কারক সম্পর্কে মোটামুটি আমাদের প্রাথমিক যে ধারণা ছিল এটা জানতে পারছো। আগামী ক্লাসে আমরা কারক সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্তই। আসসালামু